আবারও দলকে জেতালেন সমীর রিজভী। মুম্বাইকে হারিয়ে আইপিএলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। টানা 2 ম্যাচে দুটো 50। সাধারণত টি-20 ক্রিকেটে এমন পারফরমেন্স একজন ব্যাটারের একাদশের জায়গা প্রায় নিশ্চিত করে দেয়, কিন্তু দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। কারণ এই দলে পারফরমেন্সের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী দল সাজানোর কৌশল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল স্পষ্ট করে দিয়েছেন, টি-20 ক্রিকেটে ফ্লেক্সিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষরের বক্তব্য অনুযায়ী দলে যদি এমন খেলোয়াড় থাকে যারা স্বাধীনভাবে খেলতে পারে, ভিন্ন পজিশনে নেমে নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে ম্যাচের পরিস্থিতি ও পিচের আচরণ অনুযায়ী তাদের ব্যবহার করাই সঠিক সিদ্ধান্ত। তিনি এটাও বলেছেন, ব্যাটিং অর্ডারে কাউকে ওপরে বা নিচে পাঠানো মানে সবকিছু বদলে যাবে এমন নয়। এটা মূলত টেকটিক্যাল মুভ, অর্থাৎ কৌশলগত সিদ্ধান্ত। কখনো তা কাজ করবে, কখনো নাও করতে পারে, কিন্তু দলকে ওপেন মাইন্ডেড থাকতেই হবে। অক্ষরের এই মন্তব্যের প্রেক্ষাপট আরো পরিষ্কার হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি দেখলে। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে তোলে 162 রান 6 উইকেটে। রান তারা করতে নেমে দিল্লি আবারও টপ অর্ডারে ধাক্কা খায়। মরশুমের প্রথম ম্যাচের মতো শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। ঠিক তখনই আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দিল্লির ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আশুতোষ শর্মার আগে নামায় সমীর রিজভীকে, আর সেখান থেকে বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। যে শুরুতে সমীর রিজভী খুব হিসেবে ব্যাটিং করলেন। তিনি প্রথমে ইনিংসটিকে স্থির করার কাজটাই করেন। প্রথম নিশাঙ্কার সঙ্গে 66 রানের জুটি গড়ে তিনি দিল্লিকে ম্যাচে ফেরান। নিশাঙ্কা খেলেন 30 বলে 44 রানের ইনিংস। এই পর্যায়ে রিজভী অনেকটাই সংযত ছিলেন এবং পরিস্থিতি অনুযায়ী নিজের ভূমিকা ঠিক রাখেন। তবে নিশাঙ্কা আউট হওয়ার পর ম্যাচের গতি পুরোপুরি বদলে দেন সমীর রিজভী। তিনি প্রথমে করবিন বসের 1 ওভারে 20 রান নেন। এরপর মায়াঙ্ক মার্কান্টের বলে টানা দুটো ছক্কা হাঁকিয়ে মুম্বাইয়ের ওপর চাপ বাড়িয়ে দেন। তারপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। সমীর রিজভী খেলেন 51 বলে 90 রানের দুর্দান্ত ইনিংস। তার এই ইনিংসে ছিল 7টি 4 ও 7টি ছক্কা। যদিও তিনি 100 রান পূরণ করতে পারেননি, তবুও এই ইনিংস ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক অসাধারণ পারফরমেন্স। তার ইনিংসের ওপর ভর করে দিল্লি ক্যাপিটালস 11 বল হাতে রেখে জয় নিশ্চিত করে। শেষ দিকে ডেভিড মিলারও প্রয়োজনীয় সহায়তা দেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সমীর রিজভী যদি টানা ভালো করেন তাহলে কি তার জায়গা নিশ্চিত? আর আশুতোষ শর্মার ভূমিকা কি? এই প্রসঙ্গে অক্ষর প্যাটেল জানিয়েছেন, আশুতোষও খুব ভালো ব্যাটিং করছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এই দিনের প্রয়োজনের ওপর। অক্ষরের ভাষায় কোন ম্যাচে কোন খেলোয়াড় দরকার সেটাই আসল। যে খেলোয়াড় সুযোগ পেয়ে দলকে ফল এনে দিতে পারবে সেদিকেই নজর রাখা হচ্ছে। অর্থাৎ দিল্লি ক্যাপিটালস এখন এমন একটি স্কোয়াড তৈরি করছেন যেখানে শুধু প্রথম একাদশ নয়, বিকল্প খেলোয়াড়রাও ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারবেন। তবে এই জয়ে শুধু সমীর রিজভীর ব্যাটিং নয়, দিল্লির বোলাররাও বড় ভূমিকা রেখেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব করেন 51 রান, রোহিত শর্মা যোগ করেন 35, কিন্তু মুম্বাই বড় স্কোরে ভিত করতে পারেনি, কারণ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দিল্লির হয়ে বলাতে সামনে থেকে নেতৃত্ব দেন অক্ষর প্যাটেল। তিনি 4 ওভারে দেন মাত্র 22 রান এবং গুরুত্বপূর্ণ সময়ে রোহিত শর্মাকে আউট করেন। মুকেশ কুমার শুরুতেই আঘাত এনে ফেরান রান রিকল্টন ও তিলক বর্মাকে। শেষের দিকে টি নটরাজন এবং লুঙ্গি এঙ্গিডিও নিজের দায়িত্ব সফলভাবে পালন করেন। ফলে মুম্বাই 162 রানেই থেমে যায় এবং সেটাই শেষ পর্যন্ত দিল্লির জন্য তাড়া করার মতো স্কোরে সীমাবদ্ধ থাকে। ম্যাচের শেষে অক্ষর প্যাটেল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, তা হলো মোমেন্টাম ধরে রাখা। তার মতে আইপিএল এর মতো দীর্ঘ টুর্নামেন্টে 1 ম্যাচ করে এগোনোর সবচেয়ে বড় কার্যকর পন্থা। একটানা জিততে থাকলে সেই পন্থা বা মোমেন্টাম ধরে রাখা জরুরি, কারণ মাঝখানে ছন্দ নষ্ট হয়ে গেলে এমন দীর্ঘ প্রতিযোগিতায় ফিরে আসা কঠিন হয়ে পড়ে। অক্ষর স্পষ্ট জানিয়েছেন, দল এবার ভালো শুরু করেছে এবং তারা গত মৌসুমের ভুল পুনরাবৃত্তি করতে চান না। সব মিলিয়ে সমীর রিজভীর এই ইনিংস নিঃসন্দেহে তাকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। টানা ভালো পারফরমেন্সের পর তিনি একাদশের নিয়মিত জায়গার দাবিদার। এমন আলোচনা স্বাভাবিকভাবেই জোরালো হবে। আপনাদের কি মনে হয়, সমীর রিজভীকে কি এখন নিয়মিত সুযোগ দেওয়া উচিত, নাকি অক্ষর প্যাটেলের ফ্লেক্সিবল নীতি দিল্লির জন্য সবচেয়ে বড় কার্যকর? আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এরকম আরো ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।